ভাঙড়ের রাজ্জাক খুনের ঘটনায় গ্রেপ্তার এক সবজি বিক্রেতা, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7। মোফাজ্জেল, আজহার, রাজু, কাঙ্গাল, রফিকুল। গ্রেপ্তার সবজি বিক্রেতা জাকির গাজী ও রিয়াজুল মোল্লা। দুই অভিযুক্তকে বারুইপুর মহকুমা আদালতে পাঠিয়েছে উত্তর কাশীপুর থানার পুলিশ। 10 তারিখ রাতে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার এলাকায় তৃণমূল নেতা রাজ্জাক খানকে গুলি করে কুপিয়ে খুন করার অভিযোগে দুষ্কৃতীদের বিরুদ্ধে সেই ঘটনায় তদন্ত নেমে একের পর এক ব্যক্তিকে গ্রেপ্তার করে উত্তর কাশীপুর থানার পুলিশ। প্রথমে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল তৃণমূল নেতা মোফাজ্জেল মোল্লা, তারপরে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া আরেক তৃণমূল নেতা আজহার উদ্দিন সহ আরও দুজন। এবার গ্রেপ্তার হলো আরও দুজন, জাকির উদ্দিন গাজী ও রিয়াজুল। এর আগে বেশ কয়েকটি ডাকাতির কেসে জাকিরকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কয়েক বছর জেল খেটেছে জাকির। মূলত তার বিরুদ্ধে অভিযোগ অস্ত্র বন্দুক বহন করে নিয়ে এসেছিল ঘটনাস্থলে। জাকিরের বাড়ি মাধবপুর থানা এলাকায়। তাকে গ্রেপ্তার করা হয়েছে নাংলা পালপুর থেকে। এই নিয়ে খুনের ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করল পুলিশ। তবে এই ঘটনা প্রসঙ্গে আইএসের দিকে আঙুল তুলছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তবে পাল্টা তৃণমূলের দিকে আঙুল তুলছেন বিধায়ক ভাঙড়ের আইএসএস বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত তার তদন্ত করছে কলকাতা পুলিশ। আমি প্রথম দিন থেকে বলে আসছিলাম যে এর সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আইএসএফ এর যোগ আছে। যত দিন যাচ্ছে তত বিষয়গুলো পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই রিয়াজুল সক্রিয় আইএসএফ এর সদস্য। এদের টোটালি ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। এর ভাই মহিউদ্দিন থেকে শুরু করে এর আরেক বড় ভাই, তারও ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে। ফলে আইএসএফ যে যুক্ত, এই রিয়াজুল গ্রেপ্তার হওয়ার পরে এটা অত্যন্ত সাধারণ মানুষের কাছে, ভাঙড়ের মানুষের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবং দ্বিতীয়ত, এই যে জাকির, এ একজন সমাজ বিরোধী, এটা মোস্ট ক্রিমিনাল। এ 10 বছর জেল, একটা ডাকাতি কেসে জেলে ছিল। তারপরে এসে সবজি বিক্রি করত এবং সরাসরি আইএসএফকে মদত দিত। আজকে সেও এই খুনের সঙ্গে যুক্ত এবং তাকেও আজকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো যে খুব অল্প সময়ের মধ্যে তারা রাজ্জাক খানের খুনের যারা আসামি, যারা মেন কিলার, যারা প্ল্যানিং করেছিল, তাদেরকে গ্রেপ্তার করেছে। আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো। এর পিছনে আরো বড় মাথা কে, কাদের পরিকল্পনায় এই ঘটনা ঘটেছে, সেটাকেও খুঁজে বার করা দরকার বলে আমি অন্তত মনে করি। আবার কোনো মায়ের কোল খালি হবে এই ভাঙড়ে। আমি তাই কলকাতা পুলিশকে অনুরোধ করব যে এদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে, আইনতভাবে যা যা ব্যবস্থা গ্রহণ করা এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, এটা করা জরুরি বলে আমি অন্তত মনে করি। যে লাশের অদূরেই দাঁড়িয়ে শওকত সাহেব যে কথাগুলো বলছিল না, শওকত সাহেব রাইট সাইড, লেফট সাইড, আগে পিছনে অনেক মানুষই এই খুনের সাথে জড়িয়ে আছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি সঠিক তদন্ত হয় উঠে আসবে। এখন দেখার বিষয় কারা কারা যুক্ত আছে। যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের সিডিআর যদি চেক করে, নিশ্চিতভাবে কলকাতা পুলিশের সিপি তিনি যথেষ্ট পরিমাণে এফিসিয়েন্ট। এই ক্ষেত্রে আশা করব নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত করবে, যে কে বা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং সর্বোচ্চ শাস্তি হবে। আমি একজন ভাঙড়ের জনপ্রতিনিধি হিসাবে আমি বলতে চাই যে প্রয়োজনে তার পরিবার যদি আমার আইনি কোনো সহযোগিতা নিতে চাই, আমি সম্পূর্ণরূপে দিতে প্রস্তুত আছি। আমার কাছে ও আমার বিরোধী দলের নেতা নয়, আমি ওর কাছে ও হচ্ছে রাজ্জাক খান, হচ্ছে ভাঙড়ের একজন ভোটার। এটা আমার বড় পরিচয়। শুধু মোফাজ্জেল মোল্লা নয়, আরও যে কেউ আছে, আমি এটা বলছি সঠিক তদন্ত হলে রাইট, লেফট, ব্যাক, ফ্রন্ট যারা দাঁড়িয়ে আছে অনেকে জড়িয়ে আছে এই খুনের সাথে। সঠিক তদন্ত হলে বেরিয়ে আসবে।